হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমি অনেক দিন পর, প্রায় অনেক বছর পর আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং এটা হচ্ছে আমার এই চ্যানেলের নতুন করে স্টার্ট করা ভিডিও। আমি এই চ্যানেলে বেসিক্যালি হেয়ারস্টাইল আপলোড করতাম, হেয়ারস্টাইল এবং হাউ টু স্টাইল ক্যাটাগরি যে ভিডিওগুলো। এবং আমি ডিসাইড করেছি যে নতুন বছর যেহেতু চলে এসেছে, তো আমি এই বছরে নতুনভাবে আমার এই চ্যানেলটি স্টার্ট করব এবং এখানে আমি রেগুলারলি হেয়ারস্টাইল ভিডিও আপলোড করব, তার সাথে কিছু হাউ টু স্টাইল ক্যাটাগরিতে যেই ভিডিওগুলো পড়ে, এই যেমন ধরেন কীভাবে আপনি নিজের জন্য একটা শাড়ি তৈরি করতে পারেন, কীভাবে আপনি নিজের জন্য একটি ভালো একটা ড্রেস তৈরি করতে পারেন ইন এ বাজেট ফ্রেন্ডলি ওয়ে, কীরকম ডিজাইন করতে পারেন। তার সাথে আপনার টুকিটাকি মেকআপ ভিডিও আমি অ্যাড করার ট্রাই করব। আমার মেকআপ ভিডিও রিলেটেড আলাদা একটি চ্যানেল আছে, যেটা আমার মেকআপ স্টুডিও, এবং এটা হচ্ছে যে আমার এই চ্যানেলের লিঙ্কে সবসময় দেওয়া থাকবে। আর এই চ্যানেলে বেসিক্যালি আমি এখন থেকে রেগুলারলি হেয়ারস্টাইল ভিডিওর উপর ফোকাস করব। তো তার সাথে আমি ফোকাস করব হাউ টু স্টাইল ক্যাটাগরির যে ভিডিওগুলো সেগুলোতে। তো চলেন দেরি না করে আজকের ভিডিওটি স্টার্ট করি। আজকের ভিডিওতে আমি একটা ব্রেডেড হেয়ারস্টাইল তৈরি করব, যেটার সাথে আমি কিছু সিম্পল অ্যাক্সেসরিজ ইউজ করব, হেয়ার অ্যাক্সেসরিজ, যেগুলো হচ্ছে যে আপনাদের কাছে যাতে খুব ইজিলি আপনারা পেয়ে যান। আজকের ভিডিওতে আমরা নতুন কিছু ট্রাই করব, তার জন্য খুবই বেসিক, খুবই সিম্পল, নতুনভাবে আমরা উপস্থাপন করব। তো আজকের ভিডিওর জন্য আমাদের যেই জিনিসগুলো লাগবে তার মধ্যে একটা হচ্ছে এই যে এই ববি পিনস। এগুলো অলরেডি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে, এরকম পিসেস কিনতে পাওয়া যায় এরকম ধরনের পাতায়, এগুলো হচ্ছে যে অ্যাভেলেবেল থাকে। তার সাথে আমি কিছু ইউজ করব এই টাইপের গাজরা। আমার কাছে দুই ধরনের আছে, একটা সাদা আর একটা হলুদ। তো আমি দুই ধরনের রেখেছি, আর একটা ছিল আমি হারিয়ে ফেলেছি। এই ধরনের লেস, এগুলো হচ্ছে আপনারা গজ হিসেবে যে কোনো ধরনের এমব্রয়ডারি শপে পাবেন। এমব্রয়ডারি শপ বলতে যেখানে আমরা লেস টেস কিনে থাকি সেই দোকানে আপনারা পাবেন। তো এটা হচ্ছে সেখান থেকে কেনা। এখানে মেবি 1 থেকে 2 গজ লেস হবে। আপনাদের যাদের হেয়ারের লেন্থ ছোট তারা হচ্ছে যে 1 গজ নিতে পারেন, এবং আমার যেহেতু একটুখানি লেন্থ বেশি তো আমি 2 গজ নিয়েছি। আজকের বেসিক হেয়ারস্টাইলে আমরা এই ধরনের টুলসগুলো ইউজ করব, এবং তার সাথে মোস্ট কমন যেটা ইউজ করব সেটা হচ্ছে রাবার ব্যান্ড। তো প্রথমে আমরা আমাদের হেয়ারটাকে দুটো সেকশনে ভাগ করে নিব। দুটো সেকশনে ভাগ করে নেবার পর আমরা এখান থেকে কিছু চুল হচ্ছে যে আমরা ছেড়ে রেখে দেব, এবং তারপর হচ্ছে যে এই পাশের যে দুটো সেকশন, এই সেকশন আমরা টুইস্টেড হেয়ারস্টাইল তৈরি করব। এই ধরনের ববি পিনগুলো দিয়ে আমি আমার পুরো যে সেকশনে যে টুইস্টেড হেয়ারস্টাইল তৈরি করেছি, এই টুইস্টেড হেয়ারস্টাইলটা সুন্দরভাবে সিকিউর করে নিব। তারপর এই সেকশনটা নিয়ে আমি আমার হেয়ারস্টাইলের যে পার্টটা ছিল আমি পেনগুলো হচ্ছে সুন্দরভাবে হাইড করে ফেলবো, যাতে করে হচ্ছে যে আমার পেনগুলো ভিজিবল না হয় এবং হেয়ারস্টাইলটা দেখতে নিট এবং ক্লিন দেখা যায়। আমি আমার এই সেকশনেও সেম কাজ করব। আমি আমার দুইটা সেকশনে খুব সুন্দরভাবে একটা টুইস্টেড হেয়ারস্টাইল তৈরি করেছি। তো দুইটা সেকশনে টুইস্টেড হেয়ারস্টাইল তৈরি করেছি, এবং এই পুরো হেয়ারস্টাইলটাকে আমি এখন একটা পনিটেল করবো, একটু হাই পনিটেল হিসেবে আমি হচ্ছে যে করবো। এই ধরনের একটা রাবার ব্যান্ড দিয়ে হচ্ছে আমরা এটাকে সিকিউর করবো সেই পনিটেলটাকে। সুন্দরভাবে এই পনিটেলটা তৈরি করার পর এখানে আমরা একটা নর্মাল যে বেড বা নর্মাল যে আমরা বেনি করে থাকি, আমরা সেখানে সেম প্রসেসটা অ্যাপ্লাই করব। 3টা পার্টিশনে চুলগুলোকে ভাগ করব, আবার সুন্দরভাবে একটা ব্রেডেড হেয়ারস্টাইল তৈরি করব। এভাবে একটু পেশেন্স নিয়ে আমরা হচ্ছে যে রেগুলার যে ব্রেডেড হেয়ারস্টাইল তৈরি করে থাকি বা বেনি তৈরি করে থাকি, সুন্দরভাবে হচ্ছে যে বেনি করে নেব, এবং একদম শেষের অংশ সুন্দরভাবে রাবার ব্যান্ড অথবা চুল দিয়ে এবং ববি পিন দিয়ে পুরোটা সিকিউর করে নিব। তারপর বেনিটাকে একটু ফ্লাপি দেখানোর জন্য আমরা একটু বাউন্সি করার জন্য একটুখানি স্প্রেডেড করে নিব চারপাশে, যাতে করে দেখতে একটুখানি ভলিউম দেখায় আমাদের হেয়ারে। তারপর আমরা এই গাজরা নিয়ে আমাদের যে আপার সেকশন আছে, যেখানে আমরা রাবার দিয়ে হেয়ারটা টাই করেছিলাম, সেই জায়গাটা হচ্ছে যে আমরা রাবার ব্যান্ডটা সিকিউর করে ফেলবো বা হাইড করে ফেলবো এই সাদা গাজরার সাহায্যে। এতে দেখতে করে সুন্দর লাগবে। ঠিক গাজরার নিচের অংশে আমরা লেস নিব। আপনারা চাইলে ববি পিন দিয়ে লেসটাকে আরেকটু সিকিউর করতে পারেন আপনাদের হেয়ারের সাথে, বাট আমার লাগেনি, যেহেতু আমার গাজরা
ছিল, তো আমি লেসটা উপর থেকে নিয়ে নিয়েছি এবং চারপাশ সুন্দরভাবে আমার চুলটা এভাবে ক্রিস ক্রস একটা ওয়ে বা জিগজ্যাগ ওয়ে মেনটেন করে সুন্দরভাবে পুরো আমার যে বেনিটা ছিল সেটা র্যাপ করে নিয়েছি। এবং তারপর আমি চারপাশটা একটুখানি সুন্দরভাবে দেখে নিচ্ছি যে আসলে আমার এটা হয়েছে কিনা, যেহেতু আমার সামনে কোনো ধরনের আয়না ছিল না। তার জন্য যদি কোনো ধরনের কিছু হয়ে থাকে আপনারা অবশ্যই আয়নার সামনে বসে একদম সেট করে নেবেন বা কাউকে দিয়ে একটুখানি চেক করে নেবেন যে আপনার হেয়ারস্টাইলের যে র্যাপিংটা সেটা সুন্দরভাবে লেস দিয়ে করতে পেরেছেন কিনা। তারপর শেষের অংশ ববি পিন ইউজ করেছি। তারপর সেম হেয়ারস্টাইলটাকে আমি আপনাদের দেখিয়ে নিচ্ছি, যেভাবে আপনারা চাইলে একটা বেনি খোপা বা ব্রেডেড হেয়ার বানা তৈরি করতে পারেন হালকা একটু ফ্লোরাল টাচ দিয়ে, এভাবে এলিগেন্টভাবেও রাখতে পারেন। তার সাথে আপনারা চাইলে সিম্পলটাকে আরেকটু গর্জিয়াস করার জন্য আরেকটা গাজরা ইউজ করতে পারেন, ঠিক এরকমভাবে। এভাবেই একটা হেয়ারস্টাইলকে আপনারা 3ভাবে স্টাইল করতে পারেন। সামনে যেহেতু অনেকগুলো লোকেশন আছে, তার জন্য আমি আজকে আপনাদের 3টা হেয়ারস্টাইল দেখালাম যে আপনারা কীভাবে একটা ব্রেডেড হেয়ারস্টাইল করতে পারেন এবং সেই ব্রেডেড হেয়ারস্টাইল থেকে কীভাবে একটা সুন্দরভাবে একটা এলিগেন্ট একটা হেয়ার বান তৈরি করতে পারেন এবং তার সাথে একটা ফ্লোরাল হেয়ার বান তৈরি করতে পারেন। আমরা চাইলে একটা হেয়ারস্টাইলকে বিভিন্নভাবে স্টাইল করতে পারি, শুধু কিছু অ্যাক্সেসরিজ চেঞ্জ করে করে। আজকের ভিডিওতে আমি আপনাদের যেটা দেখিয়েছি, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। হেল্পফুল হলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকের মতো খুদা হাফেজ।